হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে স্টাইল ক্রাফট শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির উইকলি চার্ট। উইকলি চার্ট অনুসারে আমরা যে বিষয়টি শুরুতেই দেখব সেটা হলো আমরা যদি দেখি অলমোস্ট এর যে ডাটা রয়েছে আর কি, আমরা স্টক নামে যে ডাটা রয়েছে সেই ডাটা যদি আমরা খুব ক্লোজ করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 2008 সাল থেকে ডাটা রয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো আমরা এই শেয়ারের প্রাইস, সর্বোচ্চ প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক সময় এটা অলমোস্ট 10,000-এর কাছে ছিল, সেটা 2010 সালে। তো তখন আসলে শেয়ারের যে ফেস ভ্যালু সেটা মোটামুটি যতটুকু জানি যে 100 টাকা ছিল আর কি। এরপরে যখন ফেস ভ্যালু 10 টাকায় আসে আর কি, এরপরে কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি 18 সালের দিকে আবার শেয়ারটি কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছি প্রায় 5,000-এর কাছে চলে যায় আর কি। যাই হোক, এই হাই প্রাইসের শেয়ারটি কোনো এক সময় 10,000 ছিল এবং এটা আবার 5,000 যায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই পর্যন্ত আসলে শেয়ারটির একদমই লো ক্যাপ টাইপের শেয়ার ছিল। তো এরপরে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে শেয়ারটিতে স্টক ডিভিডেন্ড দিয়ে এই শেয়ারটির কিন্তু পেইড আপ ক্যাপিটাল কিন্তু বেড়ে যায়। তো যাই হোক, আপনারা যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমরা 2008 থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ারের যে ভলিউম দেখতে পাচ্ছি, সেই ভলিউমের সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে এই ভলিউমের মধ্যে লাস্ট এই সপ্তাহে কিন্তু সর্বোচ্চ পরিমাণ আমরা ভলিউম দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 4-5 সপ্তাহ হলো এর যে হিস্ট্রিতে যত ভলিউম হয়েছে এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ভলিউম লাস্ট এই কয়েক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এটা একটা বিষয়। তো এর হিস্ট্রিতে বলা যায় যে এই মাসে এবং গত মাসে মিলিয়ে সর্বোচ্চ কিন্তু ভলিউম হয়েছে। সেক্ষেত্রে প্রাইসের মুভমেন্ট অলমোস্ট 50 টাকা থেকে আমরা দেখতে পাচ্ছি 75 টাকা লেভেলে উঠে এসেছে আর কি। তো শেয়ারটি অলমোস্ট 50% বলা যায় যে দাম বেড়েছে। আর আমরা এটাকে যদি ডেইলি চার্টেও দেখি, আমরা একটু ক্লোজ করে দেখব ডেইলি চার্টের প্রাইস। আচ্ছা, ডেইলি চার্টের অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি লাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট কিছুদিন হলো প্রচুর পরিমাণে কিন্তু ভলিউমের এঙ্গেজমেন্ট রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি এই লেভেল থেকে অলমোস্ট 45 টাকা লেভেল থেকে উঠেছে 45 থেকে 75 টাকা। যাক, ভালো একটা প্রাইস, প্রায় 60% আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসের মুভমেন্ট হয়েছে। এখন শেয়ারটি অলমোস্ট 80 টাকা লেভেল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে 80 টাকা লেভেল থেকে শেয়ারটি কিন্তু দুইবার পড়েছে। অর্থাৎ 2 দিন, এটা ছিল হলো 15ই জুলাই, সেটা কিন্তু 80 টাকায় উঠে পড়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাচ্ছি 16ই জুলাই কারেকশন হয় এবং 17ই জুলাই অর্থাৎ লাস্ট বৃহস্পতিবার আবারও শেয়ারটি কিন্তু 79 টাকার কাছাকাছি গিয়ে শেয়ারটি কিন্তু আবারও একটু স্লো হয়ে যায়। তো যাই হোক, আফটারঅল শেয়ারটি এখন তার রিসেন্ট যে রেসিস্ট্যান্ট সেটা কিন্তু 80 টাকাই তার এখন একটা স্ট্রং রেসিস্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। তবে যেহেতু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির আসলে খুবই অ্যাগ্রেসিভ ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ভলিউম পেয়েছে। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভলিউমের এঙ্গেজমেন্ট ছিল। তো সেক্ষেত্রে শেয়ারটি যদি এখন এই লেভেলে 80 টাকা লেভেলে যদি ক্রস করতে পারে, 80 টাকার এই লেভেলটা ক্রস করলে শেয়ারটি কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই 80 টাকায় কিন্তু তার এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা রেসিস্ট্যান্স রয়েছে। এটা আসলে ফ্লোর প্রাইসের রেসিস্ট্যান্স বলা যায়। তো 80 টাকা লেভেলটা আসলে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল। এই লেভেলটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি অলমোস্ট 105 টাকার দিকে বা 6 টাকার দিকে চলে যেতে পারে।
তবে যেহেতু আমি এর আগেও বলেছি যে সাধারণত কোনো একটা শেয়ার যখন আসলে বাড়ে তখন কিন্তু শেয়ারের বাড়ার পিছনে কিছু যুক্তি থাকে, অর্থাৎ শেয়ারটির ভলিউমটাই হলো বড় একটা ইন্ডিকেটর। সেক্ষেত্রে আমরা এই ভলিউমটাকে আসলে বলতে পারি যে এটা আসলে ফুয়েলিং, অর্থাৎ শেয়ারের প্রাইস এই নিচে থেকে ভলিউম বাড়ে, অর্থাৎ এটা মোমবাতির মতো, সে এখান থেকে নিচে থেকে আসলে আলো জ্বালায় আর শেয়ারের প্রাইস কিন্তু মুভ করতে থাকে। তার মানে কি, শেয়ারের প্রাইসের মুভমেন্টের সবচেয়ে বড় ইন্ডিকেটর বলা যায় হলো ভলিউম। অর্থাৎ আমরা যারা হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে শেয়ারের ভলিউম যদি বেশি থাকে এবং যদি প্রাইস মুভমেন্টও পাশাপাশি হয় তাহলে ওবিবির মানটাও কিন্তু বেড়ে যায়, অর্থাৎ ওবিবি কিন্তু স্ট্রং হয়, অর্থাৎ প্রাইস মুভমেন্টে স্ট্রং এটা ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে এটা একটা বিষয় আর কি। যাই হোক, এই শেয়ারটির ভলিউম এবং প্রাইস মুভমেন্ট খুবই অ্যাগ্রেসিভ, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আবারও বলছি, ৮০ টাকা লেভেলটা কিন্তু তার জন্য একটা ক্রুশিয়াল একটা লেভেল। এই লেভেলটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু পরবর্তী ধাপে কিন্তু এই লেভেলের দিকে যেতে পারে, ১০৬ থেকে ১০ টাকা লেভেলে যেতে পারে। যাই হোক, আমি কিছু ইন্ডিকেটর দেখব। আমরা যদি এটাকে ইএমএ ক্রস ওভারটাকে আমি সবসময়ই গুরুত্ব দিই, বিশেষ করে ৫০ দিন এবং ২০০ দিনের যে ইএমএ ক্রস ওভার, সেটা আমি দেখি যে সাধারণত কোনো শেয়ার যখন বড় প্রাইস মুভমেন্ট হয় তখন ইএমএ ক্রস ওভারটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই লেভেল থেকে একটা বড় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা থাকে। আমি দেখাবো এর আগেও ইএমএ ক্রস ওভার কোথায় হয়েছিল, সেখান থেকে একটা বড় প্রাইস মুভমেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের ১০ তারিখে শেয়ারটির ইএমএ ক্রস ওভার হয়, অর্থাৎ ৫০ দিনের ইএমএ ২০০ দিনের ইএমএ কে ক্রস করে যায়। তো যাই হোক, আমি এর আগের ইএমএ ক্রস ওভারটা দেখাবো। সেক্ষেত্রে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ইএমএ ক্রস ওভারটা কতটা গুরুত্বপূর্ণ। একটা শেয়ারে যখন বড় গেম হয় তখন এই ইএমএ ক্রস ওভার কিন্তু খুবই গুরুত্ব বহন করে। আমরা যদি এটাকে ক্লোজ করে দেখি, এখান থেকে দেখেন এই লেভেল থেকে ইএমএ ক্রস ওভার হয়েছিল ২০১৬ সালে। এটা ছিল অ্যাকচুয়ালি ১০০০ টাকা। ১০০০ থেকে শেয়ারটি কিন্তু অলমোস্ট উঠে যায় ১৮০০ টাকায়। এরপরে আবারও দেখেন এখানে ইএমএ ক্রস ওভার হয় ১৪৯০ টাকায়। এখান থেকে ১৪৯০ টাকা যখন ইএমএ ক্রস ওভার হয় তখন এই যে এই লেভেলে, অর্থাৎ এটা ২০১৮ সালে, তখন এই লেভেল থেকে কিন্তু শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট আপনারা এখানে দেখেন যে এটা ছিল হলো ১৫০০ টাকা লেভেল, অর্থাৎ না সরি, হ্যাঁ ১৫০০ বা ১৪৯৫ টাকা লেভেল। এই লেভেল থেকে কিন্তু ক্রস ওভার করার পরেই শেয়ারটি ১৫০০ থেকে অলমোস্ট ৫০০০ টাকায় যায়। তো ইএমএ ক্রস ওভারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন একটা শেয়ারের বড় প্রাইস মুভমেন্টের ইঙ্গিত দেয় ওই সময় যদি ইএমএ ক্রস ওভার হয় তাহলে শেয়ারের একটা বড় প্রাইস মুভমেন্টের আসলে সম্ভাবনা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শেয়ারটি যেহেতু ইএমএ ক্রস ওভার হয়েছে, সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আগের মতোই শেয়ারের প্রাইস মুভমেন্ট হয় কিনা। তবে আমি আশাবাদী, যেহেতু আগের এর হিস্ট্রিতে এত বড় ভলিউম নিয়ে আসলে এই শেয়ারটি লেনদেন হয়নি। সেক্ষেত্রে আশা করা যায় যে হয়তো এবারও ইএমএ ক্রস ওভারের পরে একটা বড় প্রাইস মুভমেন্টের সম্ভাবনা থাকতে পারে। তবে এটা অবশ্যই ধাপে ধাপে বাড়তে পারে, যেহেতু ৮০ টাকা লেভেলে তার রেসিস্ট্যান্স রয়েছে, সেটা ব্রেক করতে হবে। এরপরে হয়তো ১০০ টাকা লেভেলের রেসিস্ট্যান্স ব্রেক করতে হবে বা ১০৫ টাকার রেসিস্ট্যান্স ব্রেক করতে হবে। যাই হোক, কীভাবে ধাপে ধাপে হয়তো শেয়ারটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যেহেতু দেখেছি যে টেক্সটাইল সেক্টরের একটা ভালো নিউজ এসেছে গতকাল, সেক্ষেত্রে এটাও একটা ইনফরমেশনটা এর উপর ইম্প্যাক্ট ফেলতে পারে আগামীকাল। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু ইন্ডিকেটর যদি দেখি, প্যারাবোলিক সার যদি দেখি, প্যারাবোলিক সার অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে এবং তার যে ডাউন ট্রেন্ড সেটা অলমোস্ট জুনের ২ তারিখেই আসলে এটা ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি উইকলিতে দেখা যায়, উইকলিতে দেখলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 4 উইকস কিন্তু শেয়ারটি টানা বেড়ে যাচ্ছে। এই লেভেলটা কিন্তু উইকলিতেও দেখতে পাচ্ছি, ৮০ টাকা লেভেলটাই তার আসলে আলটিমেট রেসিস্ট্যান্স।
আচ্ছা, এরপরে আমরা প্যারাবোলিক সার্ড এর পরে যদি আমরা ইসিমোকো ক্লাউডটা দেখি, ডেইলি চার্ট স্পষ্ট যে ইসিমোকো ক্লাউডকে অনেক আগেই ভেদ করে উপরে উঠে যায় এবং অন্য যে লাইনগুলো আছে সেগুলো ইসিমোকো ক্লাউডের উপরে, এটা অবশ্যই পজিটিভ। আচ্ছা, এটাকে যদি উইকলিতে দেখি, উইকলি অনুসারেও আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রং কিন্তু, অর্থাৎ লাস্ট আমরা দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট 6 সপ্তাহ হলো শেয়ারের ভলিউম কিন্তু টানা বেড়ে যাচ্ছে, সাথে শেয়ারের প্রাইসেরও যে উইকলি ক্যান্ডেলগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর ক্যান্ডেল হয়েছে। তবে হয়তো লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি উইকটা একটু বেশি রয়েছে, সেক্ষেত্রে এখানে একটু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আর কি। মান্থলি ক্যান্ডেলে যদি দেখি, মান্থলি ক্যান্ডেলেও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট লাস্ট 2 মান্থস আমরা দেখতে পাচ্ছি শেয়ারের বড় বড় ভলিউম হয়েছে এবং প্রাইস ক্যান্ডেলগুলো অনেকটা বড় হয়েছে আর কি। তো যাই হোক, এরপরে আমরা যদি বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, ইয়েস, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করেই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। আর এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখব, বিশেষ করে আমরা যদি দেখি আরএসআই, ডেইলি চার্টে আরএসআই 73, ডেইলি চার্টের আরএসআই আসলে 73 মিনস আমরা জানি যে আরএসআই এর যে রেঞ্জ 70 সেটাকে ক্রস করেই আসলে উপরের দিকে উঠে গিয়েছে। সেক্ষেত্রে এর আগে সে 77 লেভেলে উঠেছিল, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 77 আবার যাওয়ার হয়তো চান্স রয়েছে, সেক্ষেত্রে এই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মানি ফ্লো, মানি ফ্লো অনুসারেও একই অবস্থা, মানি ফ্লো খুবই হাই আমরা দেখতে পাচ্ছি। মানি ফ্লো কিন্তু অলমোস্ট এই লেভেল থেকেই টানা বেড়ে চলেছে, অর্থাৎ অলমোস্ট দেখতে পাচ্ছি যে এপ্রিলের 22 তারিখ থেকে এখানে স্মার্ট মানির একটা এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখানে ওবিবিটা দেখি, ওবিবিটা খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ওবিবি কিন্তু খুবই শার্পলি উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রাইস এবং ভলিউমের মুভমেন্ট একসঙ্গে মুভ করছে, অর্থাৎ প্রাইস মুভমেন্টটা খুবই স্ট্রং, এটা ইন্ডিকেট করে। এরপরে ফাইনালি আমরা দেখব হচ্ছে ম্যাকডি। যদি ম্যাকডি দেখি তাহলে ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি ডেইলি চার্টে খুবই স্ট্রংলি উপরের দিকে চলে যাচ্ছে, যদিও এখানে ম্যাকডির কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে, যেটা কিছুটা নেগেটিভ। আমরা সাধারণত জানি যে ম্যাকডির কালার যখন এই চেঞ্জ হয় তখনই কিন্তু আস্তে আস্তে শেয়ারের যে প্রাইসের মুভমেন্ট সেটা কিছুটা স্লো হতে থাকে। তো যাই হোক, এটা একটা ইন্ডিকেটর দেখলাম। যদি এটাকে উইকলিতে দেখি, আচ্ছা উইকলিতে আমরা যদি দেখি, এটাকে একটু ক্লোজ করে, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে আমরা দেখব। আচ্ছা, উইকলি চার্ট অনুসারে আমরা ম্যাকডির যে চিত্র দেখতে পাচ্ছি, শেয়ারটি অলমোস্ট 2021 সালের পরে ম্যাকডি এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন কিন্তু এই জিরো লাইনের নিচে আসে, এরপরে কিন্তু আর সে জিরো লাইন থেকে উপরে উঠতে পারেনি। এখানে একবার ট্রাই করেছিল উপরে ওঠার, যাই হোক এখানে সামান্য একটু উপরে উঠেই কিন্তু পড়ে যায়। এরপরে কিন্তু এখন বর্তমানে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন এই প্রাইস মুভমেন্টের কারণে উপরে উঠেছে, সেক্ষেত্রে এই লাইনটা কিন্তু এখন যদি এই পর্যন্ত যায় 8.6, অর্থাৎ আগের যে হাই ছিল ম্যাকডি সেই লেভেল পর্যন্ত গেলেও কিন্তু প্রাইসের আরও বেশি মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর কি। অর্থাৎ আমরা যদি এটাকে আরও ক্লোজ করে দেখি তাহলে বলা যায় যে আসলে ম্যাকডি অ্যাকচুয়ালি এই লেভেলে 18 সালের পরে নিচে নামে, এই জিরো লাইনের নিচে নামে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি আসলে দুইবার জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করে, একবার হলো 2021 সালে এবং অন্য আরও একবার আমরা দেখতে পাচ্ছি এখানে 2023 সালে ট্রাই করেছিল। এখন ফাইনালি ম্যাকডি উপরে উঠেছে। যাই হোক, ম্যাকডি অনুসারেও শেয়ারটি আসলে খুবই ভালো পজিশনে রয়েছে। তো এখন দেখার বিষয় যে মান্থলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুইটাই জিরো লাইনে খুবই কাছাকাছি অবস্থান করছে এবং মান্থলি চার্টে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের কালার কিন্তু ডিপ গ্রিন অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ। যাই হোক, সর্বোপরি শেয়ারটি আসলে ভালো অবস্থানে রয়েছে। আমরা 80 পর্যন্ত এটাকে দেখতে পারি, যদি 80 ক্রস করে তাহলে নতুন করে হয়তো আবার এন্ট্রি নেওয়ার একটা সুযোগ তৈরি হবে।
তো ৮০ যাওয়া পর্যন্ত, ৮০ পার হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই হলো এই শেয়ারটির আপডেট ছিল। যাই হোক, শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলাম। যাই হোক, আমরা সংক্ষেপে শেয়ারটির ইপিএস এবং ন্যাব যদি দেখে আসি, একটু আপনারা ওয়েট করবেন, আমি ইপিএস এবং ন্যাবটা দেখব। আচ্ছা, ইপিএসটা দেখি। আচ্ছা, শেয়ারের ইপিএস, আমরা ইপিএস বিষয়ে দেখতে পাচ্ছি শেয়ারটির কিন্তু ইপিএস লাস্ট 19 সালের পর থেকেই কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। এটা খুবই নেগেটিভ, ইপিএস খারাপ রয়েছে। আচ্ছা, ন্যাব যদি দেখি, ন্যাবও অলমোস্ট কিন্তু একদমই ন্যারো হয়ে আসছে। যাই হোক, এটাও নেগেটিভ। তো ফান্ডামেন্টাল বিষয়ে ডিভিডেন্ড যদি দেখি, ডিভিডেন্ডের যে চিত্র দেখতে পাচ্ছি আমরা 2018 সালে দেখতে পাচ্ছি যে 410% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। 2019 সালে দেখতে পাচ্ছি 150% স্টক দিয়েছিল। এরপর 2017 সালে দেখতে পাচ্ছি 80% স্টক এবং ক্যাশ দিয়েছিল। যাই হোক, ওই সময়টাতেই আসলে তার যে নাম্বার অফ শেয়ার এটা কিন্তু বেড়ে যায় স্টক ডিভিডেন্ডের কারণে। এরপরে শেয়ারটি আসলে খুব বেশি ভালো ডিভিডেন্ড দেয়নি, কারণ আমরা দেখেছি যে ইপিএস এবং ন্যাব দুটাই খুবই পোর বা নেগেটিভ রয়েছে, যার কারণে শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল বিচারে বর্তমানে শেয়ারটির পজিশন খুবই দুর্বল, এটা বলা যায়। তো যাই হোক, এই হলো এই শেয়ারের আলোচনা ছিল। যাই হোক, সবাই যারা শেয়ারটি হোল্ড করছেন তারা হয়তো ৮০ পর্যন্ত শেয়ারটি কি করে ওয়েট করতে পারেন, আর ৮০ ক্রস করলে নতুন করে এন্ট্রি দেওয়া যেতে পারে। যাই হোক, এই হলো এই শেয়ারের আলোচনা ছিল। সবাই ভালো থাকবেন, সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর এটা আসলে কোনো বাই বা সেল নির্দেশনা নয়, শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিচারে শেয়ারটি নিয়ে বিস্তার আলোচনা, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।